সমান্তরালের মা বোনদেরকেও জানায়া দিবেন, বলে দিবেন সন্তানদেরকে কোরআন পড়নেওয়ালা বানানোর জন্য। একজন মা যদি আদর্শবান হয়, একজন মা যদি চেষ্টা করে একজন সন্তানকে কোরআনের হাফেজ বানানো সম্ভব হয়, নেককার বানানো সম্ভব হয়, আল্লাহওয়ালা বানানো সম্ভব হয়। কে না জানে বাইজিদ বুস্তামির ঘটনা। এই জামানার বড় একজন ওলিয়ে কামেল, যার নাম হলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ছোট্ট সময় তার আব্বাকে হারাইলেন, এতিম হয়ে গেলেন। মা অনেক সম্পদের মালিক, এবার চিন্তা করলো আমার ছোট্ট বাইজিদটাকে আল্লাহওয়ালা বানাতে হবে, আমার এই সন্তানটাকে হাফেজে কোরআন বানাতে হবে। কেমনে বানানো যায়? হাফেজ বাইজিদ বুস্তামির আম্মা এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, সমাজের যে একটা মাদ্রাসা আছে, প্রাথমিক মাদ্রাসার মধ্যে সন্তানটাকে ভর্তি করে দেই। কই ভর্তি করে দেই? মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেই। বাইজিদ বুস্তামির আম্মা ছোট্ট বাইজিদকে পাশের মাদ্রাসার মধ্যে নিয়ে উস্তাদ মহোদয়ের কাছে ডাক দিয়া বলে, উস্তাদ, আমার এই এতিম সন্তান, আমার স্বামী নাই, আপন বলতে কেউ নাই, এটাই আমার ভবিষ্যৎ। আমি এই সন্তানের চেহারার দিকে তাকায়া আমার আগামী ভবিষ্যৎ গন্তেছি। এমন মহিলা আছে না নাই? হাতে গোনা কয়েকজন মহিলা পেয়েছে আমার মাদ্রাসায়, বাবা নাই, গার্মেন্টসে কাজ করে, বর্তমানে এই কিছুদিন আগে ভর্তি হয়েছে। বাবা নাই, মা গার্মেন্টসের চাকরি করে একসাথে দুইটা ছেলের লেখাপড়া করাইতেছে। সুবহানাল্লাহ কোন মা, উনিও তো একজন মা। বাইজিদ বুস্তামি ওনাকে ওনার উস্তাদের কাছে বুঝাইয়া দেওয়া হয়। আসার সময় বইলা দিয়ে আসছে, উস্তাদ মহোদয়, যতদিন আমার সন্তান কোরআনের হাফেজ না হবে, আল্লাহওয়ালা না হবে, বুজুর্গ না হবে, ততদিন আমার সন্তানকে আমি দেখতে চাই না, আমার বাড়িতে পাঠাইবেন না। এই কথা বইলা উস্তাদের কাছে দিয়া চলে আসছে। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 10-15 দিন যাওয়ার পর মার কথা মনে পড়ে, মার জন্য চোখের পানি ফেলায় কান্না করে, মার সাক্ষাৎ দিদার লাভ করার জন্য পাগল হয়ে গেছে। উস্তাদের কাছে গিয়া কই, উস্তাদ মহোদয়, আমাকে কি একটু ছুটি দেওয়া যায় কিনা? উস্তাদ চিন্তা করলো, না না, আমি তো বাইজিদের মার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, বাইজিদকে হাফেজ না বানায়া, আল্লাহওয়ালা না বানায়া বাড়িতে ফিরাবো না। এখন কেমন করে বাইজিদকে বাড়িতে দেই? না না, ছুটি দেওয়া যাবে না। উস্তাদ একটা টেকনিক খাটাইলো, বাইজিদ বাড়ির যদি যেতে চাও, এখান থেকে ওইখান, অর্থাৎ 20 পৃষ্ঠা, মনে করেন কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা সবক যদি দিতে পারো তাহলে তোমার ছুটি দেওয়া যাবে, আর নয়তো ছুটি তুমি পাইতা না। তার বাণী, যে বাণী আপনাকে আমাকে দুনিয়াতে সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, পরকালে মুক্তির রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী, কোরআনুল কারীমের নবী, আপনার আমার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, হায়াতে জিন্দেগিটাকে যদি দামি বানাইতে চাও, পরকালে যদি নাজাত পেতে চাও, দুইটা জিনিসের সমন্বয়ে জীবন পরিচালনা করো। দুই জিনিসের সমন্বয়ে যখন পরিচালনা করো বারে বান্দা, মনে রাখবা তোমার দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগি উভয়টাই সাকসেস, সফল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি আর পরকালের জিন্দেগি যদি সফল করতে হয়, কয়টা বিষয়ের প্রয়োজন? দুইটা বিষয়। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কালাম কোরআন দেয়া যদি কেউ জীবন সাজাইতে পারে, ওয়া সুন্নাত রাসূলিহি, দুই নাম্বার আমি নবীর সুন্নতের আদর্শের মালা যদি গলায় লাগাইতে পারে, এই দুই গুণে গুণান্বিত যারা হবে, আমি নবী বললাম তারা দুনিয়াতে সম্মানওয়ালা, পরকালেও নাজাতওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে কোরআন এটা কি শুধু মসজিদে থাকার বিষয়, না আমার ঘরে ব্যক্তিগত কাজেও কোরআন প্রয়োগ করার দরকার আছে? আমরা তো এখন কোরআনটাকে বানায় ফেলছি মসজিদ কেন্দ্রিক। কোরআন শুধু মসজিদে থাকবে, কোরআন বাড়িতে যাবে কেন, কোরআন ঘরে যাবে কেন? অথচ আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, কোরআনটাকে তোমার রান্নাঘর থেকে তোমার রাষ্ট্রীয় ভবন পর্যন্ত যদি কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হয়তো, দেশের মধ্যে দুর্নীতি দুঃশাসন হয়তো না। আজকে এত সমস্যা কেন হচ্ছে? সমস্যা হওয়ার একটাই কারণ, কোরআন মোতাবেক জিন্দেগি হয়। আমরা লক্ষ্য করলে দেখতে পাই দেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমাদের মা বোনরা দর্শিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই নির্যাতনের পিছনে কারণ কি? একটাই, যদি আজকে আমরা আমাদের সংসদ ভবনে আইন পাস করতে পারতাম যে দর্শনের সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির রায়, একটা ধর্ষক আর দর্শন করার সাহস পেত না। কিন্তু আমরা কোরআনের আইন না মানার কারণে, কোরআনের আইন দিয়ে আমাদের রাষ্ট্রকে পরিচালনা না করার কারণে দর্শন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এজন্য মুসলমান, আল্লাহর কোরআন এমন এক কোরআন, এই কোরআনের আলো যে জায়গায় পৌঁছাইছে, এই জায়গায় আলোকিত হয়ে গেছে। এই কোরআন যেই ঘরের মধ্যে ঢুকেছে, ওই ঘর দামি হয়ে গেছে। যেই ব্যক্তির ভিতরে কোরআন ঢুকেছে, সেই ব্যক্তির দামি হয়ে গেছে। এই কোরআন যে মানলো, সে দামি হয়ে গেছে। মুসলমান, বেশি দিনের কথা নয়, আপনার আমার পার্শ্ববর্তী এক দেশ, এক রাষ্ট্রের নাম, এক দ্বীপের নাম হলো মালদ্বীপ। যেই মালদ্বীপ শহরের মধ্যে কোনো নবী রাসূল আসেন নাই, কোন সাহাবীরা আসেন নাই। যেই মালদ্বীপ শহরের মধ্যে কোন অলি গাউস কুতুব পীর বুজুর্গ কেউ আসেন নাই। কিন্তু এখন প্রশ্ন, কোন নবী রাসূল না আসার পরেও, কোন দ্বীনের দায়ী না আসার পরেও এই মালদ্বীপবাসী কেমন করে কোরআনের আলো পাইল, কেমন করে ইসলাম পাইল? মুসলমান ভাইয়ের আমার, আজব এক ঘটনা। কোরআন মানুষকে কেমন পরিবর্তন করে, একটা দেশকে পরিবর্তন করে দিতে পারে। লক্ষ্য করে শুনুন, আল্লাহর একজন ওলি ছিলেন হাফেজ আবুল বারাকাত। নাম কি? হাফেজ আবুল বারাকাত। আরেকজন আল্লাহর ওলি, যার নাম ছিলেন ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার সফরনামা ইবনে বতুতার মধ্যে লেখেন, মালদ্বীপ শহরের মধ্যে কোনো নবী রাসূল পৌঁছায় নাই, কোনো সাহাবীরা আসেন নাই, কোনো অলি গাউস কুতুব আসেন নাই। কিন্তু এই মালদ্বীপের মানুষ ইসলাম পেল কি করে? মালদ্বীপের মানুষ ইসলাম পাওয়ার পিছনে কারণটাকে একটু সুন্দর করে বলার চেষ্টা করতেছি। মুসলমান, লক্ষ্য করে শুনো, একজন নওজোয়ান যুবক হাফেজে কোরআন একটা কাফেলার মধ্যে ছিলেন, একটা জাহাজের মধ্যে ছিলেন। বাণিজ্যিক কাজের জন্য কাফেলাটা মালদ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন। বিশাল এক ঝড়ের কবলে পড়ে কাফেলাটা সহ, এই জাহাজটা সহ এই নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাফেলার সকল সদস্যগুলো সঙ্গে সঙ্গে মারা গেল। কারো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। একমাত্র এই নওজোয়ান যুবক, একজন ছেলে, যার নাম ছিলেন হাফেজ আবুল বারাকাত, একটা তখতার উপরে শুয়ে রয়েছেন। আমার আল্লাহ তাকে বাঁচা রাখবেন, তার মাধ্যমে এক জায়গায় দ্বীনের দাওয়াত পৌঁছাইবেন। এটা ছিল আমার আল্লাহ পাকের কারিশমা। কথা কোন ঠিক কিনা? না হয় সফর সঙ্গী যারা ছিল, প্রত্যেককে আল্লাহ তাআলা এই শহরের দ্বীপের মধ্যে, মাঝখানে সমুদ্রের মধ্যে পানির তলদেশে ফালাইয়া দিল। একজন নওজোয়ান যুবককে আমার আল্লাহ একটা তখতার উপরে বাসাইতে বাসাইতে দ্বীপের কাছ পর্যন্ত নিয়ে পৌঁছাইল। মালদ্বীপ শহরের কাছে যখন পৌঁছাইয়া দিল, যুবকের হুঁশ ফিরে আসলো। মালদ্বীপ শহরের মধ্যে ঢুইকা পিছনের দিকে তাকায়া দেখে তার যারা সঙ্গী ছিল, কেউ তার সঙ্গে নাই, কারো কোনো সন্ধান নাই, খোঁজ নাই। এবার হাফেজ আবুল বারাকাত হুঁশ ফিরার পর মালদ্বীপের মধ্যেই থেকে গেল। মালদ্বীপবাসী তার জবানের ভাষা বুঝে না, কারণ সে ছিলেন আরব আমিরাতের একজন যুবক। তার ভাষা বোঝা যায় না,
তার আরবি ভাষা মালদ্বীপের মানুষ বুঝতেন না, কিন্তু সে একটা স্থায়ী খুঁজতেছেন, কার বাড়িতে একটু থাকবেন, কার ঘরে আশ্রয় নেবেন। এমন করতে করতে এক পর্যায়ে একটা বৃদ্ধা মহিলা, যেই মহিলার কাছে গিয়ে একটু ঠাঁই পাইলেন, বললেন, মা, আমাদের একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে আমি এসেছিলাম, আমি আরব আমিরাতে আমার বাড়ি, আর জাজিরাতুল আরবে আমার বাড়ি। ও মা, আমার তো সঙ্গী সাথে কেউ নাই, আমাকে একটু থাকার জায়গা করে দিবেননি? মহিলাটার মায়া লাগলো। মহিলা ডাক দিয়া বলেন, যুবক, রাখতে পারি একটা শর্তে। যেহেতু তুমি বলেছো তুমি একজন হাফেজে কুরআন, আর হাফেজে কুরআন কারে কয় আমরা জানি না, চিনি না, কারণ এই রাজ্যের মধ্যে তো ইসলাম পৌঁছাই না। কথা কোন ঠিক কিনা? যে রাজ্যে কোনো নবী রাসূল কেউ আসেন নাই, ওই রাজ্যের মধ্যে এখন যদি আমি জিজ্ঞাসা করি কুরআন কি, হাদিস কি, তারা বলতে পারবো? তাদের কাছে তো কুরআনের আলো পৌঁছাই নাই, হাদিসের আলো পৌঁছাই নাই। এই জন্য তারা এই ব্যাপারে অজ্ঞ ছিলেন, তারা কিছুই জানতেন না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কই, মা, আমি আপনার ঘরে কি একটু আশ্রয় পেতে পারি কি? মহিলার বড় মায়া লাগলো, মহিলা জায়গা করে দিল। মুসলমান ভাইরা আমার, দিন যায় রাত যায়, হাফেজ আবুল বারাকাত নিজের জীবিকার জন্য জংলা থেকে গাছ কাইটা আনে, বন থেকে গাছ কাইটা আনে লাকড়ি বানায় বিক্রি করে। মহিলার কাছে খাবার টাবার দিলে রান্না বান্না করে খাওয়া। একদিনের ঘটনা, হাফেজ আবুল বারাকাত জংলা থেকে গাছ কাইটা আসার পর আয়সা দেখে মহিলাটা গুনগুন গুনগুন করে কান্না করে। বাড়ির সামনে সরকারি রাষ্ট্রীয় প্রশাসনরা দাঁড়ায় রয়েছে। হাফেজ আবুল বারাকাত যা জিজ্ঞাসা করেন, আম্মা জান কান্না করেন কেন? ও মা, আপনার চোখে পানি কেন? অজস্র কান্না আসতেছে, কারণটা কি? মহিলা চোখের পানি ফেলা কান্দে, আর ডাক দিয়া কয়, যুবক, তোমার কাছে বললে আমার কি লাভ হবে? কোনো লাভ হবে না। তুমি কি পারবা আমার সমস্যার সমাধান ঘটাইতে? যুবক এবার ডাক দিয়া বলে, মা, যদিও না পারি চেষ্টা করব সমাধান করার জন্য। একটাবার বলবেন নি? এবার মা ডাক দিয়া কই, মহিলা ডাক দিয়া বলে, রে যুবক, আমাদের এই মালদ্বীপের একটা প্রথা রয়েছে, একটা নিয়ম রয়েছে। প্রত্যেক বৎসরে একজন যুবতী কুমারী, একজন সুদর্শন যুবতীকে এই দ্বীপের মধ্যে এক রাত্রে দেবদাগরের মধ্যে রাইখা দেওয়া হয়। গয়নাগাটি পড়ায় সুন্দর করে সাজায় যখন রাইখা দেওয়া হয়, রাত্রের বেলা দেবদানবরা এসে তাকে দর্শন করে তার রক্তগুলো চুষে খেয়ে তাকে মেরে ফেলে যায়। রে যুবক, আমি কান্দি, আজকে হলো আমার মেয়ের সিরিয়াল, আমার একমাত্র কন্যা, আমি আমার মেয়েটাকে কেমনে নিজ হাতে সাজায় দিই। বাহিরে দেখছো সরকার দলের প্রশাসনরা দাঁড়ায় রয়েছে, রাষ্ট্রীয় প্রশাসনরা দাঁড়ায় রয়েছে। রে যুবক, এই মুহূর্তে আমার মেয়েটাকে সাজায় দিতে হবে। মা, আপনি চিন্তা করবেন না, আমি হাফেজ আবুল বারাকাত আপনাকে এই ঝামেলা থেকে আপনার মেয়েটাকে বাঁচায় দেব। কেমনে রে বাঁচায় দিবা? মা, আমি শুনেছি আমাদের উস্তাদদের কাছ থেকে, যাদের ভিতরে কোরআন আছে, যাদের সিনাই কোরআন আছে, তাদেরকে আমার আল্লাহ হিফাজত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে হিফাজত করেন? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলেন, মা, আমি আপনার মেয়েটাকে বাঁচায় দেব যদি আপনি অনুমতি দেন। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন, এরে বাবা, কেমনে কেমনে দেবা বলবানি। এবার যুবক ডাক দিয়া বলেন, মা, আমার এই যে গয়নাগাটিগুলো, প্রত্যেকটা গয়নাগাটি আমাকে পড়ায় দেন। সুবহানাল্লাহ কইতেন না? ও মা, আমি নজওয়ান একজন যুবক, আমার দাড়ি উঠে নাই, মুজ গজাই নাই, আমার সুন্দর করে গয়নাগাটি দিয়ে সাজায় দেন, আর আমারে প্রশাসনদের হাতে তুইলা দেন। এরে মা, আপনার মেয়েটাকে আড়াল করে ফেলেন, পর্দার ভিতরে সরায় নেন, বলবেন না আমি আপনার মেয়ে। যে মেয়ে কিনা বলার দরকার নাই। হাফেজ আবুল বারাকাত এবার মহিলাটাকে এই কথা বলার পর মহিলা বলতেছে, এটা কি সম্ভব হয়? বলে, হ্যাঁ সম্ভব হয়, আপনি আমাকে সাজায় দেন, গোছায় দেন। মহিলা নিজ হাতে হাফেজ আবুল বারাকাতকে সাজায় দিয়া ওই রাষ্ট্রীয় প্রশাসনদের হাতে যখন তুইলা দিল, রাষ্ট্রীয় প্রশাসনরা
সুন্দর করে ওই দ্বীপের ভিতরে একটা দেবদা ঘরের মধ্যে নিয়ে যুবক হাফেজ আবুল বারাকাতকে বসায়া দিল। তাদের ধারণা হলো যুবতী মেয়ে, কুমারী মেয়েটাকে বসায়া দিছে, দেওদানব তার রক্ত চুষে খেয়ে ফেলবে। পরের দিন সকালবেলা লাশ বের করার জন্য সরকারি কর্মকর্তারা যায় হাজির। মুসলমান ভাইরা আমার, আশ্চর্য ঘটনা, ওই যে দেবদা ঘরের মধ্যে নওজোয়ান যুবককে ঢোকায় দিল। রাত্র যত গভীর হয়, আমার আপনার আল্লাহর মহান বাণী, মহান গ্রন্থ আল কুরআন দাম আছে না নাই? ইজ্জত আছে না নাই? পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার মুসলমান শুনো। হাফেজ আবুল বারাকাত রাত্র যখন গভীর হইল, নামাজের মধ্যে দাঁড়ায়া তিলাওয়াত করতে শুরু করলো। এক পাড়া দুই পাড়া পড়তে পড়তে অর্ধ পাড়া পড়ে ফেললো। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, কিন্তু বাহির দিক দিয়া আওয়াজ শোনা যায়, পানিগুলো উছলায় কে যেন আসতেছে, পানিগুলো সুরমার করে কে যেন আসতেছে। হাফেজ আবুল বারাকাত বলে, প্রথমবার এমন আওয়াজ পাইলাম যখন আমার নামাজ শেষ হয়ে গেল। আবার আমি আমার আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত শুরু করলাম। তিলাওয়াত করতে করতে আমার মালিকের কোরআনটাকে খতম করলাম এই দেবদা ঘরের ভিতরে বসে। মুসলমান ভাইরা আমার, দেবদা ঘরের ভিতরে যখন আমি আমার তিলাওয়াত শেষ করে ফেললাম, অপর দিক দিয়া সকাল হইল। সরকারি রাষ্ট্রীয় প্রশাসনরা আমাকে নেওয়ার জন্য আসলো। আইসা দেখে দেবদা ঘরের মধ্যে কোনো যুবতী নাই, নওজোয়ান যুবক হাফেজ আবুল বারাকাত বসে বসে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কি তিলাওয়াত করতেছে? আল্লাহর কোরআন। রাষ্ট্রীয় প্রশাসনরা যায় জিজ্ঞাসা করতেছে, হে যুবক তুমি কে? আমরা তো গতকালকে রেখেছিলাম একজন নওজোয়ান কুমারী যুবতীকে, তুমি এই ঘরের ভিতর কেমন করে আসলা? যুবক ডাক দিয়া বলে, হে রাষ্ট্রীয় প্রধানের পরিচালকরা শুনো, রাষ্ট্রীয় প্রশাসনরা শুনো, আমি এখানে গতকালকেই তোমরা যখন নিয়ে এসেছো, গতকালকেই এসেছি, আমি আমার যোগ্যতা দিয়ে আসি নাই, তোমরা আমাকে ধরে এই ঘরের ভেতর দিয়ে গেছো। বলে এটা কেমনে? আমরা তো দিয়ে গেছি কুমারী এক মেয়ে, আর আমরা এখন আসছি কুমারী মেয়ের লাশ বের করার জন্য। দানব তার রক্ত চুষবে, তাকে ফেলে দিয়ে যাবে, আমরা তার লাশ বের করার জন্য প্রত্যেক বছরের নেই, আজকে আমরা নিয়ে যাওয়ার জন্য আসছি, তো তুমি এখানে আসলা কেমনে? যুবক বলতেছে, হ্যাঁ আমাকেই গতকালকে রেখেছিলেন। বলে তুমি বাঁচলা কি করে? বলে আমি আমার আল্লাহর কোরআন দিয়া এখান থেকে বাঁচছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর কোরআন দিয়া বেঁচেছি। এই খবর চলে গেছে রাষ্ট্রীয় প্রধানের কাছে, বাদশার কাছে। বাদশা বলে তাই নাকি? যুবককে ডাইকা নেওয়া হয়েছে। হাফেজ আবুল বারাকাত তাদের মাতৃভাষা যখন শিখলো, শিখার পর তাদের কাছে তাদের সাথে মিশে গেছে, কথা বলতে পারে। বাদশা জিজ্ঞাসা করতেছে, যুবক শুনলাম তুমি নাকি গতকালকে এই দেবদা ঘরের ভিতরে ছিলা, আমরা তো জানি একজন যুবতী কুমারীকে রেখেছি, তুমি কেমন করে গেলা? বলে হ্যাঁ আমি এই মহিলার ঘরে থেকেছি, খেয়েছি, মহিলার কান্না সহ্য না করতে পেরে মহিলার মেয়েকে রেখে আমি দেবদা ঘরের ভিতর প্রবেশ করেছি। বলে তুমি কেমনে বাঁচলা? তোমাকে দানবরা কিছু করে নাই? বলে না, আমার ভিতর আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন আমাকে দানবের কাছ থেকে হেফাজত করছে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে তো ঈমান নাই, তারা বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে। ডাক দিয়া কই, যুবক এটা বিশ্বাস হয় না, তোমাকে আবার আমরা পরীক্ষা করব। কেমন করে? আবার আমরা পুনরায় তোমাকে দেবদা ঘরের ভিতর রাখবো, যদি দেখি তোমাকে মেরে ফেলছে তাহলে এটার জিম্মা, এটার দায় আমরা না। আর যদি দেখি তুমি বেঁচে ফিরে আসছো, তুমি যে আল্লাহর কথা বলতেছো, যে আল্লাহর কালাম কোরআনের কথা বলতেছো, এই কালাম এই কোরআন আমরা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা আমার, পূর্বের নেই আবার হাফেজ আবুল বারাকাতকে দেবদা ঘরের ভিতরে ঢুকানো হয়। গভীর রজনীতে হাফেজ আবুল বারাকাত কোরআন তাইকা তিলাওয়াত করে, দানব যে আসতেছে আওয়াজ শোনা যায়, সরকার প্রশাসনের লোকরা দানবের আওয়াজ শুনতেছে, কিন্তু না, দানব দেবদা ঘরের ভিতর প্রবেশ করতে পারে না, দেবদা ঘরের দ্বারেও আসতে পারে না। আল্লাহর কোরআন, এত পাওয়ারফুল কোরআন যখন হাফেজ আবুল বারাকাত তিলাওয়াত শুরু করলো, হাফেজ আবুল বারাকাত যখন তিলাওয়াত বন্ধ করে দানব সামনের দিকে আগায় আসে, আবার যখন তিলাওয়াত শুরু করে দানব পিছনের দিকে চলে যায়। হাফেজ আবুল বারাকাত আবার যখন পূর্বের নেই আরেক রাত কাটায় দিল, রাত্র পোহালো,
হাফেজ আবুল বারাকাতকে বাদশার দরবারে নেওয়া হয়। বাদশার দরবারে যাওয়ার পর বাদশা ডাক দিয়া বলেন, হাফেজ আবুল বারাকাত, তুমি এই কি কোরআন শিখলা, কি কোরআন পড়লা? আমরা প্রত্যেক বছর আমাদের একটা কুমারী যুবতীকে এই দেবদাগরের ভিতর রাখতে হয়, তুমি কি রেকর্ড ভাঙলা? ও হাফেজ আবুল বারাকাত, এই মুহূর্তে মালিকের কোরআন আমাদেরকে শোনাও। আমরা এই মুহূর্তে এক বাক্যে প্রত্যেকেই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাফেজ আবুল বারাকাত এক বাক্যে পুরো মালদ্বীপের সকল মানুষকে মুসলমান বানায় ফেললেন। মুসলমান বলতেছিলাম এই জন্য কোরআনের দাম আছে না নাই? কোরআন যে এলাকায় থাকবে, কোরআনওয়ালা ব্যক্তি যে এলাকায় থাকবে, ওই এলাকায় আমার আল্লাহ আযাব দেন না, গজব দেন না। মুসলমান, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আযাব আছে কি আছে না? মাঝে মাঝে হয় কি হয় না? টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, কিন্তু আমার দেশেও হয়। দুইটা হওয়ার মধ্যে ব্যবধান আছে না নাই? আরে কোন একজন মুরব্বী বলছে এটার নাম হইল বাংলাদেশ, যেটা নড়ে সরে পড়ে না। বাংলাদেশ কি হয়? নড়ে ছড়ে পড়ে না। কেন পড়ে না জানেননি? আপনি আমি যখন রাত্রে ঘুমায় থাকি, আপনার আমার পার্শ্ববর্তী এলাকায় যখন ছোট্ট ছোট্ট হাফিজিয়া মাদ্রাসায় কওমি মাদ্রাসাগুলোতে বাচ্চারা 2টা-3টার সময়টা উজু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়া, নামাজের মুসল্লায় বৈশা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু আমরা যে এলাকায় থাকি এই এলাকার মানুষদেরকে আপনি আযাব দিয়েন না, গজব দিয়েন না, ধ্বংস করেন না। মুসলমান, এটা ছিল কোরআনের মুজিজা, এটা আপনার আমার ব্যক্তিগত মর্যাদা না, এটা কোরআনের স্পেশালি মর্যাদা। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যেমন কোরআন মানুষকে পরিবর্তন করে দেয়, আখিরাতেও পরিবর্তন করে দেয়। দেয় কি দেয় না? জগৎ বিখ্যাত একজন শাইখুল হাদিস ছিলেন, যার নাম ছিলেন মুহাদ্দিস, যিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক ওনার নাম। উনি মারা যাওয়ার পর ওনার নিকটতম একজন লোক, খুব কাছের একজন লোক স্বপ্নে দেখলো আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, ফুলের বাগিচার মধ্যে হাঁটতেছে। ওনার একজন নিকটতম লোক জিজ্ঞাসা করতেছে, শায়েখ আপনি তো বড় আল্লাহর ওলি ছিলেন, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, আপনারে প্রশ্ন করি, আপনি যে ভালো অবস্থানে আছেন, কেমন ভালো অবস্থানে আছেন একটু জানাইবেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছে, আমি ভালো অবস্থানে আছি, কিন্তু আমার পাশের বাড়ির কামারের চেয়েও ভালো অবস্থানে না। ওনার যে কাছের নিকটতম ব্যক্তি ছিলেন উনি আশ্চর্য হয়ে গেলেন, শায়েখ এটা কেমন কথা বলতেছেন? জগৎ বিখ্যাত মুহাদ্দিস আপনি, আব্দুল্লাহ ইবনুল মুবারককে চিনে না এমন কেউ নাই, আপনি তার চেয়ে নিচু জান্নাতে? বলে হ্যাঁ, আল্লাহ তাকে যে তবকার জান্নাত দিছে তার চেয়ে এক তবকা নিচের জান্নাত আমাকে দিছে। ঘুম ভাঙার পর সকালবেলা দৌড়ায় গেল ওই ব্যক্তির বাড়িতে, গিয়ে জিজ্ঞাসা করতেছে এই ব্যক্তির গুণ কি ছিল? কামার ব্যক্তি যিনি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে ভালো জান্নাতের অধিকারী হয়ে গেল। ওনার বিবি বাচ্চারা বলতেছে ওনার তেমন কোনো গুণ ছিল না, একটা গুণ ছিল, উনি যখন আজান শুনতো, কি শুনতো? আজান শুনতো। আজান শোনার সাথে সাথে ওনার হাতুড়িটা যদি মাথার উপরে থাকতো পিছনের দিকে ফালাইয়া দিত, সামনের এটা আনার প্রয়োজন মনে করতো না। সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ। আর আমরা তো এক আজান না, কত আজান কান দিয়া ঢুকে পাত্তাই দেই না। আজান মুয়াজ্জিন দিতেছে, দেখ আমার কোনো দরকার নাই, এমনটা আমরা মনে করি মুসলমান। অথবা ওনার একটা গুরুত্বপূর্ণ আমল ছিল, উনি কোরআন পড়তে পারতেন না, কোরআন বুকে জড়ায় ধরে কান্না করতেন, কোরআনের মধ্যে চুম্বন খাইতেন। আমাদের তো এই অভ্যাসও নাই। জীবনে এমনও লোক আমরা আছি, বৎসরের পর বৎসর চলে গেছে, একদিন কোরআন যে আল্লাহর কালাম এটা হাতে নিয়েও দেখি নাই, একবার চুম্বনও করি নাই, বুকের মধ্যে তো জোরামু দূরের কথা, হাতেই তো ধরি না। এমনও লোক পাওয়া যায় বৎসরের পর বৎসর কি জীবনে একবারও কোরআন রে হাতে লয়া চুম্বন করে দেখছে না, এমন লোক বোধহয় নাই আমরা সমাজ। হ্যাঁ, আফসোস। অথচ এই কোরআন আপনাকে আমাকে নাজাতের রাস্তা দেখাইবেন, যে কোরআন মানুষকে সামান্য ন্যূনতম একজন কাটুরিয়াকেও জান্নাতি বানায় দিছেন, সামান্য একজন কাটুরিয়াকে জান্নাতি বানায় দিছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাই ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম আসছে, ইমাম গাজালি
অমুক গ্রামে আমার একজন বান্দা, আমার একজন গোলাম, আমার একজন খাঁটি খাস মুমিন বান্দা মারা গেছে, জলদি করে যাও, তার কাফন দাফনের ব্যবস্থা করো। ওই গ্রামে চলে গেল ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। ওই গ্রামে গিয়া দেখে যার ঠিকানা দিছে এমন কোন ব্যক্তির সন্ধান নাই। এই গ্রামের কেউ জানে না আল্লাহওয়ালা আল্লাহর অলির কথা, যাদেরকে জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না। জিজ্ঞাসা করতে করতে গ্রামের শেষ মাথায় চলে গেছে, যা কাউকে জিজ্ঞাসা করলো এই গ্রামে কি আব্দুর রহমান নামের কোনো ব্যক্তি আছে যিনি গতকালকে মারা গেছে? লোকেরা বলে হ্যাঁ একজন ব্যক্তি আছে, তবে উনি আল্লাহর ওলি কিনা তা জানি না, উনি ছিল একজন কাটুরিয়া। ওই যে বাড়িটা দেখা যা ওই বাড়ির মধ্যে। ইমাম গাজালি ওই বাড়ির মধ্যে গিয়া তাকায়া দেখে নওজোয়ান কয়েকজন যুবক বাবার লাশটাকে সামনে নিয়ে চোখের পানি ফালায়া কান্না করতেছে। কাফন দাফনের কোনো লোক নাই, গোসল করানোর মতো কোনো লোক নাই, মাটি দেওয়া জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার শেষ মাথায় গিয়া তাকায় দেখে যুবকরা বৈশা কান্না করে। এ যুবক, তোমার আব্বার নাম কি? বলে আব্দুর রহমান। ইমাম গাজালি বলেন আমি রাত্রে যেই লোকটার চেহারা স্বপ্নে দেখেছি ঠিক ওই লোকটার চেহারাটাই এখন স্বপ্নে দেখলাম, বাস্তবে দেখলাম। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে নিয়ে এ ব্যক্তির গোসল করায়া কাফন দাফন শেষ করায়া কবরের মধ্যে যখন শোয়া, কবর থেকে উঠা যাবে এমন সময় কবর থেকে মেশকে আম্বরের গ্রান আসতেছে। সুবহানাল্লাহ, কোন সুগ্রান আসতেছে। ইমাম গাজালি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, যুবক তোমার আব্বা এমন কি আমল করতো যে আমলের বদলতে আমার আল্লাহ কবরে শোয়ানোর সাথে সাথে কবর থেকে সুগন্ধি বের করে দিছে? যুবকরা ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমার আব্বা কি আমল করতো আমরা জানি না, কিন্তু আমার আম্মা অবশ্যই জানে। যুবক তার মার কাছে যখন নিয়ে যায়, পর্দার পাশ থেকে ওই পাশ থেকে দুইজনের কথা হইতেছে, কথোপকথন চলতেছে। আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মা, তোমার স্বামী এমন কি আমল করত, কোন আমলের বরকতে আমার আল্লাহ তোমার স্বামীকে এত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে? বলো তোমার স্বামীর কি গুণ ছিল? মহিলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমি আমার স্বামীর তেমন কোনো গুণের কথা জানি না, তেমন কোনো আমলের কথা জানি না। একটা গুণ আমি দেখেছি, একটা আমল আমি আমার স্বামীর কাছ থেকে দেখেছি। আমি আমার হায়াতে জিন্দেগিতে যতদিন আমার স্বামীর ঘরে এসেছি ততদিন দেখেছি, এই সময়টা আমি আমার স্বামীর কাছ থেকে দেখেছি। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পর আমার স্বামী ওই যে তাকায়া দেখেন তবকার মধ্যে কোরআনুল কারীম দেখা যায়। আমার স্বামী ওই তবকা থেকে কোরআনুল কারীমটা প্রত্যেক দিন হাতের মধ্যে নিয়ে চোখের পানি ফালায়া গুনগুন গুনগুন করে কাঁদতো, আর আমার মালিককে ডাইকা বলতো, প্রভু গো, কোরআন পড়তে জানি নাই, কোরআন শিখতে জানি নাই, আল্লাহ তোমার কোরআন, তোমার কালাম পড়ি নাই, তোমার কালামটা কোনোদিন শিখার চেষ্টা করি নাই, আল্লাহ তুমি যদি মাফ না করো কে করবেন গো মালিক? বিবি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমি আমার স্বামীকে তাকায় দেখতাম প্রত্যেক দিন চোখের পানি ফালায়া কান্না করতো, কান্না করতো। ওই চোখের পানি পবিত্র কোরআনে কারিমের প্রত্যেকটা পাতার মধ্যে পড়তে পড়তে পাতাগুলো ছিদ্র হয়ে যাইতো, ছিদ্র হয়ে যাইতো, এমনকি চোখের কোণার মধ্যে ঘা জমা গেছে। সুবহানাল্লাহ। আমি তাকায় দেখছি আমার স্বামী এই জন্য এত কান্না করতেন, কোরআন না পড়ার কারণে, না শেখার কারণে। মুসলমান ভাইরা আমার, কোরআন না পড়ে, কোরআন না শিখে শেষ জীবনে কান্না করে যদি জান্নাতের মালিক হতে পারে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হতে পারে, তাহলে আমাদের দরকার আছে না নাই? ও যুবক ভাই, মুরব্বী বাবা, বাংলাদেশে এমনও যুবক পাওয়া যাবে যদি বলা হয় পবিত্র কোরআনে কয়টা সূরা আছে বলো, বলতে পারবে না। একটা দুইটা সূরার নাম বলো, বলতে পারবে না। নজন যুবক যুবতীকে যদি জিজ্ঞাসা করা হয়, যুবক বলো বাংলাদেশের কয়জন সুপারস্টার নায়ক আছে, তাদের নাম কি কইতে পারবে? কথা কন না কেন? কয়জন নায়ক নায়িকা আছে এটা আবার মুখস্থ ভালো জানে। কয়েকটা প্লেয়ারের নাম বলতে বললে বলতে পারবো, কিন্তু আমার আল্লাহর কোরআন, যে কোরআন আপনাকে আমাকে দুনিয়াতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাবে, এই কোরআন সম্পর্কে আমার ধারণা নাই।
আমি নিজেও কোরআন পড়তে পারি না, আমার ঘরওয়ালাদেরকেও পড়াইতে বলি না, আমার সন্তানগুলোকেও কোরআন পড়ানোর জন্য চেষ্টা করি না। লক্ষ্য করলে দেখা যায় একটা সন্তানকে বাংলা জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য হাজার হাজার টাকা পিছনে ব্যয় করা হয়। আজও পর্যন্ত এমন লোক পাওয়া যায় নাই বাংলার চেয়ে প্রাধান্য বেশি দিয়ে মাদ্রাসা শিক্ষায় কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে গিয়া সন্তানকে হাজার হাজার টাকা ব্যয় করছে, এমন লোক কম পাওয়া যায়। হাতে গোনা কয়েকজন এমন পাওয়া যায়। কথা কোন ঠিক না মিছা কথা? এটা অন্তরালের মা বোনদেরকেও জানায় দিবেন, বলে দিবেন সন্তানদেরকে কোরআন পড়নেওয়ালা বানানোর জন্য। একজন মা যদি আদর্শবান হয়, একজন মা যদি চেষ্টা করে একজন সন্তানকে কোরআনের হাফেজ বানানো সম্ভব হয়, নেককার বানানো সম্ভব হয়, আল্লাহওয়ালা বানানো সম্ভব হয়। কে না জানে বাইজিদ বুস্তামির ঘটনা। এই জামানার বড় একজন ওলিয়ে কামেল, যার নাম হলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ছোট্ট সময় তার আব্বাকে হারাইলেন, এতিম হয়ে গেলেন। মা অনেক সম্পদের মালিক, এবার চিন্তা করলো আমার ছোট্ট বাইজিদটাকে আল্লাহওয়ালা বানাতে হবে, আমার এই সন্তানটাকে হাফেজে কোরআন বানাতে হবে। কেমনে বানানো যায়? হাফেজ বাইজিদ বুস্তামির আম্মা এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, সমাজের যে একটা মাদ্রাসা আছে, প্রাথমিক মাদ্রাসার মধ্যে সন্তানটাকে ভর্তি করে দেই। কই ভর্তি করে দেই? মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেই। বাইজিদ বুস্তামির আম্মা ছোট্ট বাইজিদকে পাশের মাদ্রাসার মধ্যে নিয়ে উস্তাদ মহোদয়ের কাছে ডাক দিয়া বলে, উস্তাদ, আমার এই এতিম সন্তান, আমার স্বামী নাই, আপন বলতে কেউ নাই, এটাই আমার ভবিষ্যৎ। আমি এই সন্তানের চেহারার দিকে তাকায়া আমার আগামী ভবিষ্যৎ গন্তেছি। এমন মহিলা আছে না নাই? হাতে গোনা কয়েকজন মহিলা পেয়েছি আমার মাদ্রাসায়। বাবা নাই, গার্মেন্টসে কাজ করে, বর্তমানে এই কিছুদিন আগে ভর্তি হয়েছে। বাবা নাই, মা গার্মেন্টসের চাকরি কইরা একসাথে দুইটা ছেলের লেখাপড়া করাইতেছে। সুবহানাল্লাহ কোন মা, উনিও তো একজন মা। বাইজিদ মুস্তামি, ওনাকে ওনার উস্তাদের কাছে বুঝায় দেওয়া হয়। আসার সময় বইলা দিয়ে আসছে, উস্তাদ মহোদয়, যতদিন আমার সন্তান কোরআনের হাফেজ না হবে, আল্লাহওয়ালা না হবে, বুজুর্গ না হবে, ততদিন আমার সন্তানকে আমি দেখতে চাই না, আমার বাড়িতে পাঠাইবেন না। এই কথা বইলা উস্তাদের কাছে দিয়া চলে আসছে। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 10-15 দিন যাওয়ার পর মার কথা মনে পড়ে, মার জন্য চোখের পানি ফেলায় কান্না করে মার সাক্ষাৎ দিদার লাভ করার জন্য পাগল হয়ে গেছে। উস্তাদের কাছে গিয়া কই, উস্তাদ মহোদয়, আমাকে কি একটু ছুটি দেওয়া যায় কিনা? উস্তাদ চিন্তা করলো, না না, আমি তো বাইজিদের মার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, বাইজিদকে হাফেজ না বানায়া, আল্লাহওয়ালা না বানায়া বাড়িতে ফিরাবো না। এখন কেমন করে বাইজিদকে বাড়িতে দেই? না না, ছুটি দেওয়া যাবে না। উস্তাদ একটা টেকনিক খাটাইলো, বাইজিদ বাড়ির যদি যেতে চাও, এখান থেকে ওইখান, অর্থাৎ 20 পৃষ্ঠা, মনে করেন কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা সবক যদি দিতে পারো তাহলে তোমার ছুটি দেওয়া যাবে, আর নয়তো ছুটি তুমি পাইতা না। তার উদ্দেশ্য হইল 1 থেকে 2 পৃষ্ঠা সবক সর্বোচ্চ দিতে পারে। এই ছেলেটা 20 পৃষ্ঠা সবক কেমনে দিব? সবকও দিতে পারতো না, আর ছুটিরও কোনো প্রয়োজন হইতো না। এই কথা বইলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ চলে গেছে। বাইজিদ বুস্তামি রাত্র যখন গভীর হইল, আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কান্না করতেছে আর কইতেছে, আল্লাহ, দুনিয়াতে কখনো আসার পর বাবার আদর স্নেহ পাই নাই, মার আদরে বড় হয়েছি, আজকে মাকে দেখতে চাইছি, আমার উস্তাদ আমাকে শর্ত লাগায় দিছে, এই 20 পৃষ্ঠা পড়তে পারলে নাকি আমার মায়ের সাক্ষাৎ লাভ করতে পারবো। আল্লাহ, তুমি যদি চাও 20 পৃষ্ঠা কেন, পুরো কোরআনই তো আমার ভিতর ঢুকায় দিতে পারো। সুবহানাল্লাহ কোন বাইজিদ বুস্তামি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে দোয়া কবুল করায় ফেলছেন। এবার উস্তাদ ডাইকা নিছে, সবক শিখছো কি? উস্তাদ মনে মনে ভাবতেছে সবকও পারবে না, ছুটিও দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 1 থেকে 15 পারা কোরআন এক বসাতে উস্তাদরে শোনায়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর আটকান যাইব? 20 পৃষ্ঠার জায়গায় 15 পারা কোরআন শোনায়া দিছে, আর কি আটকায় রাখা সম্ভব? পুরোটা অসম্ভব না। এবার বাইজিদ বুস্তামি উস্তাদের কাছে বলতেছে, হুজুর এখন কি যাইতে পারি? বলে, হ্যাঁ যেতে পারো। রাত্র গভীর হয়ে গেল, অন্ধকার নেমে আসলো।
বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে প্রবেশ করলো। ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার পর ভিতর থেকে ডাক দেয়, তুমি কে? বাহির থেকে আওয়াজ দেয়, আমি আপনার কলিজার টুকরা সন্তান বাইজিদ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মা ঘরের বাহির আর ভিতরে কণ্ঠ কি চিনে না? কথা কন না কেন? 1 সপ্তাহ 10 দিন পার হয়েছে মাত্র, কণ্ঠ বুঝে চিনে না? মা ডাক দিয়া কই, সন্তান কে বলছে আমি তোমার মা? আমার সন্তান তুমি হতে পারো না, কারণ আমার সন্তান তো যতদিন পর্যন্ত হাফেজে কোরআন না হবে, আল্লাহওয়ালা না হবে, ততদিন পর্যন্ত বাড়িতে আসবে না, আমার সাক্ষাৎ পাবে না। তুমি আমার সন্তান নয়, জলদি করে তুমি বাড়ির থেকে মাদ্রাসার দিকে ফিরে যাও। সন্তান চোখের পানি ফেলায়া কান্না করে আর ডাক দিয়া কয়, প্রভু 1 দিন 2 দিন নয় 10-15 দিন হয়ে গেল মার মায়াবী চেহারাটা দেখি না। যেই মার বুকের মধ্যে মাথা রাইকা ঘুমাইতাম, যে মা খাওয়া দিলে খেতে পারতাম, যে মা গোসল করা দিলে গোসল করতে পারতাম, আজকে মাদ্রাসায় একা একা নিজের জিন্দগি পরিচালনা করতেছি। প্রভু আমার মা আমাকে সন্তান বলে দাবি করলো না। ওই দিক দিয়া মা নামাজের বিছানা বিছায়া চোখের পানি ফালায়া কান্না করে আর আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, প্রভু গো তুমি তো জানো আমার মনের খবর, মনের তামান্না, এই সন্তানটা যে আমার তুমি তো জানো, আমি মাও জানতাম এটা যে আমার সন্তান। প্রভু কিন্তু আমি চাই আমার সন্তান আল্লাহওয়ালা হোক, আমি চাই আমার সন্তান কোরআনের হাফেজ হোক, আলেম হোক। আমি আমার সন্তানটাকে ভালো বানানোর জন্য আমি আমার সন্তানটাকে এই মুহূর্তে সন্তান বলে দাবি করি নাই। আল্লাহ তুমি আমার সন্তানটাকে কবুল করে নাও। মুসলমান আমি জিজ্ঞাসা করি, মার দোয়া কবুল হবে কি হবে না? মা দোয়া করছে, ব্যথা যাইতে পারে না। মা নামাজের বিছানায় বসে চোখের পানি ফালায় কান্দে। ওই দিক দিয়ে বাইজিদ বুস্তামি গভীর রজনীতে গহীন জংলা পাড়ি দিয়া মাদ্রাসার ভিতর প্রবেশ করে তাকায় দেখে নিজের উস্তাদ ওযু করতেছে, তাহাজ্জুদের নামাজের জন্য ওযু বানাইতেছে। উস্তাদের পাশে দাঁড়ায় গুনগুন গুনগুন করে কান্না করে। এবার উস্তাদ ডাক দিয়া বলে, বাইজিদ তুমি তো বাড়িতে গেলা আমার সাক্ষাতের জন্য, এত অল্প সময়ের মধ্যে চলে আসলা রে বাইজিদ, কারণটা কি জানতে পারিনি? বাইজিদ বুস্তামি চোখের পানি ফালায় কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর কার কাছে পাঠাইলেন, কার কাছে আমাকে দিলেন গো হুজুর? আমি দরজার কাছে যাই যখন আওয়াজ দিলাম, দরজায় যখন নক করলাম, আমার মা বলে আমি নাকি আমার মার ওই বাইজিদ না, আমার মা আমাকে সন্তান বলে দাবি করে না। আমার মা বলেছে যতদিন আমি আল্লাহওয়ালা না হই, যতদিন আমি হাফেজে কোরআন না হই, আলেমে দিন না হই, ততদিন আমার মা আমাকে সন্তান বলে দাবি করবে না। হুজুর আমিও নিয়ত করেছি যতদিন হাফেজে কোরআন না হব, আল্লাহওয়ালা না হব, ততদিন আমি আমার মার কাছে যাব না। সুবহানাল্লাহ কোন মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, একজন মা ত্যাগ স্বীকার করার কারণে আজকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামির উস্তাদ এবার চোখের পানি ফালায় কান্না করে, বুকের মধ্যে জড়ায় নিয়ে কই, বাইজিদ কান্না করবি না, আর তোর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আয় আয় একসাথে নামাজের মুসল্লায় দাঁড়া। উস্তাদ ছাত্র নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করে চোখের পানি ফালায় কান্দে। আল্লাহ এই বাইজিদকে মা অল্প সময়ের জন্য পরিচয় দেন নাই। এই বাইজিদকে মা নিজের পরিচয় গোপন রেখে মাদ্রাসায় পাঠায় দিছে একমাত্র তোমার দিদারের লাভে, তোমাকে পাওয়ার আশায়। আল্লাহ এই বাইজিদকে তুমি কোরআনের হাফেজ বানায় দাও, আলেম বানায় দাও। ওই দিক দিয়ে মা দোয়া করে, এই দিক দিয়ে উস্তাদ দোয়া করে, এই দিক দিয়ে নিষ্পাপ বাইজিদ দোয়া করে, এতিম বাইজিদ দোয়া করে। সব দোয়া যখন একত্রিত হয়ে গেল, আমার আল্লাহ বাইজিদকে কবুল কইরা জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল বানায়া স্বর্ণ অক্ষরে বাইজিদ বুস্তামির নাম আমার আল্লাহ কিতাবে লেখা দিছে। সুবহানাল্লাহ। সময় যদি কাজেই না আসে, কবরে আপনাকে রাখার পর যদি কাজেই না আসে, কি হবে এই সন্তান দিয়ে এত শিক্ষার শিক্ষিত করে? এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলবো, কোরআন নিজে পড়ার চেষ্টা করা, না পারলে কমাস কম কোরআনকে বুকে জড়ায় চোখের পানি ফেলানো। আজকে তো মুসলমানের ঘরের টেলিভিশনের পর্দাটা সুন্দর হয়, ঘরের মধ্যে আলমারির উপরে কোরআনের মধ্যে হাজার হাজার পরিমাণ ময়লা পড়া রয়েছে, এটার একটা গিলাপ জুটে না, এমন আছে না নাই?
এজন্য পায়ে হাত রেখে বলবো, কোরআনকে সম্মান করুন, কোরআনকে ইজ্জত করুন, আপনার জীবন আল্লাহ ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনের পথে, কোরআনের মতে চলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।